الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم: لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম. আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. رب كريم দরবারে অনাদি অফুরন্ত শুকরিয়া আমরা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ইমানে হালতে এই ফিতনা ফাসাদের জামানায় ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার, কিছু কথা বলার শোনার, ফরজ হুকুম আদায়ের লক্ষ্যে অপেক্ষা করার সুযোগ দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা দু জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার, দয়ার সাগর, ওনার উপরে আমরা সকলে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের অবস্থা বেশ একটা ভালো না, আমরা সকলে অবগত আছি। আমরা দেখতে পাই হলুদ মিডিয়া আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো দেখায় সেগুলো দেখতে পাই, এবং আমরা মানুষের কাছ থেকে ব্যক্তিগতভাবে যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভাইরাল হয় বা যে সমস্ত ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছে, আমরা সেগুলোর মাধ্যমে দেশের অবস্থা জানতে পারি। যখন সোশ্যাল মিডিয়ায় হলুদ মিডিয়াগুলোর কাছে আমরা খবরগুলো শুনি, তখন যেন মনে হয় যে সব ঠিকঠাক আছে, বাকি যারা জঙ্গি, যারা রাজাকার, তারা কি করতেছে, কিছু বিপর্যয় সৃষ্টি করতেছে। কিন্তু যখন বাস্তবতার চিত্রগুলা আমাদের সামনে ফুটে ওঠে, তখন দেখা যাচ্ছে
যে জালেমের ঝোল খেয়ে যাদের জিহ্বা পুড়ে গেছে তারা হক কথা বলবে তো দূরের কথা, বরং তাদের হক কথা বলার শক্তি সেই জিহ্বায় নাই। জালেমের হুকুমগুলো তারা বাস্তবায়ন করতেছে, মানুষকে আর মানুষ মনে হইতেছে না, ফিতনা ফাসাদ মারা কাটা চলতেছে। অসংখ্য এই জন্য, কারণ আমাদের কাছে সঠিক তথ্য এখনো পর্যন্ত পৌঁছায় নাই, এই জন্য বলতেছে অসংখ্য তাজা প্রাণকে নিষ্প্রাণ করে দিছে না নাই? বলেন কে মারলো, কাকে মারলো, কেন মারলো? যে যাকে মারলো তাদের সাথে কোনো দুশ্মনী আছে? বাস্তব হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে, কে মারবে, কাকে মারবে, কেন মারবে কিছুই জানে। পানিওয়ালা পানির বোতল নিয়ে আসে, পানি বিক্রেতা, কিছুক্ষণ পর দেখা গেল পানি বিক্রেতার সেই পানির বোতলের ঝুড়ি পাশেই পড়ে আছে, একটা বোতল যেটা হাতে ছিল সেটা রক্তাক্ত অবস্থায় এক জায়গায় পড়ে আছে, আর রক্তের এরকম গড়িয়ে পড়েছে রক্ত। বলেন তার কোনো দোষ আছে? এই হচ্ছে সেই জামাত। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কালামের যে একটা নির্যাস আমরা যেটা বুঝতে পারি, আপনি এখানে 3 পক্ষ নেবেন এই মুহূর্তে। 1 নাম্বার পক্ষ নেবেন ছাত্রদের, কারণ ছাত্রদের এটা হক যে মেধার উপর যাচাই করে তারা তাদের কি প্রাপ্য যেটা আদায় সেটা এই দেশ থেকে পাক, এটা কিন্তু তার হক, সে অনুযায়ী তারা তাদের কাজ করেছে। তাহলে তাদের পক্ষে আমরা আছি, তাহলে তাদের পক্ষে থাকার কারণে আমরা বুঝছি যে তারা হক। এবার আসেন সরকারের পক্ষে যাই। সরকারের পক্ষে যখন গেলাম তখন সরকার যেভাবে বলতেছে যে রাজাকার অথবা জামায়াতের লোক যারা দেশের ভিতরে বিপর্যয় সৃষ্টি করার জন্য, দেশের শৃঙ্খলা নষ্ট করার জন্য নানানভাবে কৌশল করে ছাত্রদেরকে উস্কে দিচ্ছে, মানলাম তাদের পক্ষে, তাদের এটা সাপোর্ট করলাম, ঠিক আছে। দৃষ্টিভঙ্গি আলাদা, 3 দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখেন বিষয়টা, যে ঠিক আছে দেশের শৃঙ্খলা যেন নষ্ট না হয় এই জন্য সরকার যা করছে বাধ্য হয়েছে, মেনে নিলাম কিছুক্ষণ। তাহলে যখন 2 পক্ষে দেখতেছি তখন 2 পক্ষে 2টাই সঠিক মনে হচ্ছে কিনা? এবং এই 2 পক্ষের মানুষই বাংলাদেশে আছে যারা যেটার পক্ষে আছে এটাতে জমে আছে। এরা বলতেছে বাপরে বাপ এত ক্ষতি কেন করলো, দেশের ক্ষতি হয়ে গেল, বিশাল বড় দেশের ক্ষতি হয়ে গেল। এত ক্ষতি যদি না করতো জামাত শিবির বা জামাত ইসলামের লোকগুলা বা যারা ওদের ভাষ্য অনুযায়ী, তাহলে কিন্তু দেশের আমাদের এত বড় একটা ক্ষতি হয়ে যেত না, বিশাল ক্ষতি হয়ে গেছে, যেটা 50 বছর আগাইতে পারে, এরকম একটা ক্ষতি হয়ে গেছে। তো ক্ষতিটা কার হয়েছে? জনগণের হয়েছে। সরকারের পক্ষ থেকে এটা বুঝলাম, এটা দেখলাম। এবার আসেন ছাত্রদের পক্ষ থেকে, তাদের হক আদায় না হইলে তারা পড়ালেখা দিয়ে করবে কি, তাদের জীবন দিয়ে করবে কি? তারা নিজের বাবা মা ছেড়ে দেশ ছেড়ে এক জায়গায় গিয়ে তারা নিজের সম্মানটুকু হাসিল করার জন্য নিজের মেধা দিয়ে, নিজের শ্রম দিয়ে যেটা হাসিল করার দরকার, যেটা পাওয়ার দরকার, তারা মেধা খাটিয়ে পড়ছে, সেটা যদি আদায় করতে না পারে তাহলে তাদের জীবনটা থুয়ে লাভ কি? এই জন্য তারা জীবনটা আগায় দিচ্ছে সামনে। দেখেন 2 পক্ষ থেকে 2টাই কি সমান মনে হচ্ছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আপন দল আপন কর্মক্ষেত্রে আপন অবস্থায় খুশি রয়েছে মানে যে পক্ষে আছে সে বলছে আমারটা ভালো, ওরটা খারাপ। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা তো হচ্ছে আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত দেয়, তাকে সঠিক পথে রাখে, আর আল্লাহ যাকে চায় না তাকে কেউ হেদায়েত দিতে পারে না, সে কখনোই সঠিক পথে থাকতে পারে না। উভয় পক্ষের যখন নির্যাস আমরা পাই তখন দেখেছি যে এই যে 7 দিন যে অবস্থা দেশে ছিল, নেট বন্ধ ছিল, সবকিছু বন্ধ ছিল, এই 7 দিন আগে
একই মানুষের যে ভাষ্য, যে বক্তব্য, 7 দিন পরে তার ভাষ্য, তার বক্তব্য পাল্টে গেছে। দুইটা ভিডিও একসাথে যখন নিয়ে আসা হয়েছে তখন দেখা গেছে আগে একরকম কথা, পরে একরকম কথা। আয়াতুল মুনাফিক সালাত, সে যদিও মুসলমান দাবি করছে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আয়াতুল মুনাফিক সালাত, কাফেরের চেয়েও নিকৃষ্ট মুনাফিক, যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তার নাম মুনাফিক। আর তার 1 নম্বর আলামত হচ্ছে কথা কাজে মিল নেই। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। যখন সে কথা বলে কি বলে? মিথ্যা। আমরা এগুলো দেখতে পাচ্ছি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যদিও তারা ভুলের মধ্য থেকে মনে করছে না আমারটাই সত্য। এই জিনিসটা বুঝার বোধগম্য তার ভিতরে নাই, কারণ ঝোল খেয়ে জিহ্বা পুড়ে গেছে। ভালো কথা বলার শক্তি আর তার নাই। যদিও মাসে 50,000 টাকা বাজেট, কিন্তু 1.5 লক্ষ টাকা ঠিকই সে হাসিল করে ফেলে সর্বনিম্ন। আর দেশের বাইরে যে সমস্ত বেগম পাড়া আর যে সমস্ত ঘাটিগুলো তারা করছে, এগুলো তো হিসাব বা। শক্তিটা বোঝার, সত্যিটা বোঝার বোধগম্য তাদের মাঝে নাই, নষ্ট হয়ে গেছে। ওয়াযায়্যানাত লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাজকর্মগুলোকে চোখের সামনে চাকচিক্য হিসেবে প্রকাশ করে দিয়েছে, চাকচিক্যভাবে মনে করছে না এটাই সত্য। শুনে রাখো তাদের পরিণতি কেমন হবে। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হওয়ার পরে যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, যারা ঝোল খেয়ে জিহ্বা পুড়েছ, ঝোল খেয়ে যারা জিহ্বা পুড়েছ, হক কথা বলার শক্তি নাই, হক কাজকর্ম করার শক্তি নাই, তারা সেদিন তাদের উপরের লেভেলের ব্যক্তিবর্গদেরকে বলবে যে তোমরা তোমাদের কারণে, তোমাদের অনুসরণ করার কারণে, তোমাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, আজকে একটু আমাদের আযাবকে একটু হালকা করে দাও। বলো, এক সময়ের জন্য, অল্প কিছুক্ষণের জন্য আমাদের আযাব যেন একটু হালকা করে দেয়। তারা উত্তর কি বলবে? আরে তুমি, আমারও আজকের এই কঠিন আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর ধরা বড় পাকড়াও, বড় ধরা। এজন্য আজকে যাদের বোধগম্য নাই, যাদের মাঝে হিচ নাই, অনুভূতি নাই, যাদের কলিজাটা কালো হয়ে গেছে, পাতিলের উল্টা পাশ যেরকম লাকড়ির চুলার জাল দিলে যেরকম পাতিলের উল্টা পাশটা কালো হয়ে যায়, কোনো পানি সেখানে ধরে না, পানি দিবেন পানি চলে যাবে, তাদের কলবগুলা, অন্তরগুলা এমন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশৃঙ্খল থেকে আমাদের পুরা দেশকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আমি সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি তা হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। প্রথমেই বলেছি, এই আয়াতটা আমি বেশ কয়েক জুমা থেকে বলে আসতেছি যে জলে স্থলে সব জায়গায় বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যা নিজের মানুষের হাতের কামাই, এই 2 হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো মানুষের হাতের কামাই। মানুষ যখন জুলুম দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মুনকার, যে অন্য কোনো খারাপ জিনিস দেখে, জুলুম হোক, ব্যভিচার হোক, হকের মুখালেফ যে সমস্ত জিনিস রয়েছে, এগুলা যখন সে দেখে, ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, সঙ্গে সঙ্গে তার হাত দ্বারা সেটাকে প্রতিহত করা উচিত। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান লাম ইস্তাতি', যদি এতটুকু শক্তি সামর্থ্য তার না থাকে, ফালইয়ুগাইয়ির বিলিসানি, যদি হাত দ্বারা শক্তি সামর্থ্য না থাকে, তাহলে সে যেন তার জবান দ্বারা কি করে, সেই খারাপ জিনিসটাকে প্রতিহত করে। ফামান লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আর যদি সেই শক্তিও না থাকে, তাহলে সে যেন অন্তর দ্বারা সেটাকে ঘৃণিত সমঝে, ঘৃণিত মনে করে। ওয়াদালিকা আযআফুল ঈমান, এটা কিন্তু সর্বনিম্ন স্তরের ঈমান। এবার বলেন আমাদের কয়জনের ঈমান আছে? মানুষের হাতের কামাই প্রথম লেভেলেই যদি মানুষ হুঙ্কার দিয়ে নিজের দাবি আদায়ের লক্ষ্যে জোরদার থাকে, তাহলে দেখবেন যে সবকিছু পরিষ্কার হয়ে নিজের প্রাপ্য হাসিল হয়ে যাবে। এরপরে যদি দ্বিতীয় স্তরে বলে, কথা বলে, জবান দ্বারা কথা বলে সবাই, দেখবেন তাদের প্রাপ্য হাসিল হয়ে যাবে। তৃতীয় নাম্বার, যদি অন্তর থেকেও ঘৃণা করে,
একটু দেরি হইলেও তাদের প্রাপ্য হাসিল হয়। কিন্তু তিনটার একটাও যদি না করে, মুখ বন্ধ করে যদি বসে থাকে, কেউ ঝোল খেয়ে গান গায় আর কেউ নুন ঝোল না খেয়ে গান গায়, কি পাইছো তুমি? গান গাও, কি পাইছো? চিন্তা করে দেখেন। এই যে মসজিদ, মডেল মসজিদ, মডেল মসজিদ নিয়ে কথা বললে তো বিশাল কিছু হয়ে যেতে পারে। কিয়ামতের সর্ব বড় আলামত হচ্ছে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদ হবে পাকা, মুসাল্লি হবে কাঁচা। ওই সমস্ত মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতেছে বঙ্গবন্ধু নাকি জাতির পিতা। জাতির পিতা যদি বঙ্গবন্ধু হয়, এই কথা যদি কেউ স্বীকৃতি দেয়, তাহলে তার ঈমান চলে যাবে। জাতির পিতা হচ্ছেন হযরতে কে? হ্যাঁ, বলতে পারি সম্মানের খাতিরে যে সে বাংলাদেশের একজন বড় কি ছিল, নেতা ছিল। বাংলাদেশের সব একজন কি ছিল, উদ্যোক্তা ছিল। যার কারণে আমরা এই ভাষার, এই বাংলা ভাষার আন্দোলনের সেই উদ্যোক্তার কারণে আমরা বাংলা ভাষা স্বাধীন ভাষা পেয়েছি। তবে সে জাতির পিতা কিভাবে হয়? এই জাতির পিতা, ভালো কথা, মসজিদের বাইরে বলতে পারি। এই মসজিদের মিম্বরে বসে যদি জাতির পিতা ইব্রাহিমকে আমি স্বীকৃতি দেই, আর যদি বলি যে শেখ হাসিনা ওলির বংশ, তাহলে ওই মসজিদ আর ওই মসজিদের কারুকার্য খচিত যে সমস্ত জিনিসগুলো আছে, আর যে সমস্ত মুসল্লি আর ইমাম সাহেব আছে, এরা কোন কাতারের এবং কোন লেভেলের, এটা বুঝতে আমাদের বাকি। মডেল মসজিদ কি হয়েছে? মসজিদে কি হবে? ইমান তাজা করতে হবে, ইমান আমল ঠিক রাখতে হবে, ইমান আমল ঠিক রাখতে হবে, ইলমের চর্চা করতে হবে। আমরা দেখেছি, আর যারা ইলম চর্চা করছে, যারা জ্ঞান অন্বেষণ করছে, তাদের উপরে কিরকম নিপীড়ন আর কিরকম অত্যাচার করা হয়েছে। আমাদের আলেমদের উপরে, আমাদের আকাবিরদের উপরে কিরকম অত্যাচার আর নিপীড়ন করা হয়েছে। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি আমার শায়েখ ছিলেন। উনি শেষ পর্যন্ত বলে গেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। কোমর সোজা করতে পারে, উনার এক হুঙ্কারে মানুষ তাজা হয়ে যেত, মানুষের ঈমান। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সত্য, মিথ্যা মিথ্যা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে, আলো চলে আসছে, অন্ধকার চলে আসছে, চলে যাবে, অটোমেটিক চলে যাবে অন্ধকার। অন্ধকারকে দূর করতে হবে, কিন্তু সত্যের বাতিটা তো জ্বালাইতে হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের অভ্যাসই হলো দূরীভূত হওয়া। উনি বলেছিলেন বাতিলের সাথে কোনো আপোষ নেই। ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়, উনার কোমরটা শেষ করে দিচ্ছে, কোমর সোজা করতে পারেনি ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়। আবার পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে আবার প্রচার করতেছে কি, আল্লামা বাবুনগরী সাহেবকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে দেওয়া হচ্ছে, আবেদন করছে বাংলাদেশের পক্ষ থেকে। আমরা ওটা ভালো করে জানি। ছাত্রীদের বেডে গিয়ে আহত ছাত্রীদের কাছে তাদের মাথার সাথে মাথা ঠেকানো আর হাতের পিছনে ছুরি নেওয়া আমরা খুব ভালো করে, কতগুলা নিষ্প্রাণ, কতগুলা ছাত্রর রক্ত এ বুক থেকে ঝরেছে। তোমার বাবার 100 তুমি পালন করো 50-49 বছর পর্যন্ত, আর যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত ছেলেরা তাদের মার বুক খালি করেছে, এদের শোককে পালন করে। সব কি বৃথা? কখনোই না, কখনোই না। এর প্রাপ্য অবশ্যই তুমি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লারা দিবে। তবে হ্যাঁ, একথা বাস্তব, একথা সত্য, ইসলাম কায়েম হবে, ইসলাম কায়েম হবে। সুবহে সাদিক হয়ে গেছে, সকাল বেশি দূরে না। সুবহে সাদিক হয়ে গেছে, সকাল বেশি দূরে না। ইসলাম কায়েম হবে, ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম কায়েম হবে। নাস্তিকরা তাদের কলিজায় যতই লাগুক না কেন, যদিও আজকে আমরা ইমানের দুর্বলতার কারণে আর আমাদের আকাবিরদের সহবতে আমরা না থাকার কারণে আজকে আমাদের এ দশা, সারা বাংলাদেশের এ দশা। কিন্তু অচিরেই সবাই সব কিছু হক তথ্য বুঝতে পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য চাকচিক্য দেখে সবকিছু অনুমান করা উচিত নয়, চাকচিক্য দেখে সবকিছু অনুমান করা উচিত নয়।
যা দেখায়, একটা মিডিয়া যা দেখায়, একজন সবচেয়ে বড় মুত্তাকি মানুষকে যদি একজন ধরে নিয়ে যায়, ধরেন হঠাৎ করে একজন মুত্তাকি মানুষকে ধরে নিয়ে গেল, সবচেয়ে মুত্তাকি মানুষ, সবচেয়ে পরেজগার মানুষ, কোনো দলের সাথে সে জড়িত না, কোথাও কোনো দিকে কোনো সম্পর্ক নাই, একমাত্র খাস মুত্তাকি মানুষ, সে তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে তাকে রিমান্ডে নেওয়া হলো, তার অবস্থা কাহিল করা হলো, তার সামনে এরকম তাকে বসাই দিয়ে সামনে এরকম নানান অস্ত্র আর সব জিহাদি বই রেখে দেওয়া হলো, নানান রকম মাদক দ্রব্যগুলো তার সামনে রেখে দেওয়া হলো, আর মিডিয়ার সামনে প্রচার করা হলো যে এই মানুষের কাছে অমুক অমুক জিনিস পাওয়া গেছে আর অমুক অমুক লিঙ্ক পাওয়া গেছে, এতগুলো অস্ত্র পাওয়া গেছে। মানুষ কিন্তু তাই মানবে, মানুষ তাই মানবে, কারণ মিডিয়া যা দেখাইছে তা। মানুষের আত্মজ্ঞান এবং তার মস্তিষ্কের নিজস্ব জ্ঞান হারিয়ে গেছে, কন্ট্রোলে চলে গেছে। আজকে যত সেলিব্রিটিরা আছে সবাই কিন্তু একজনের আন্ডারে কাজ করতেছে, আর সমস্ত মিডিয়া একজনের আন্ডারে কাজ করতেছে, আর সমস্ত জনগণ একজনের এক মুখী হয়ে চলতেছে। চলো সময় আসবে যে সময় সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, মানুষ সব কিছু বুঝতে পারবে। গাজওয়াতুল হিন্দ বেশি দূরে নেই, বেশি বাকি নেই, এই যে বলে আসতেছি বেশি বাকি নেই। দাজ্জালের ফিতনা প্রত্যেকটা ব্যক্তির কাছে কাছে পৌঁছাই গেছে, ছোট হোক বড় হোক, কিন্তু যখন ভালো করে গ্রাস করবে ঈমান থেকে বাঁচা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য ভাই, যারা নবীর সুন্নত ছাড়া অন্যদিকে ধাবিত হচ্ছে, এটাই দাজ্জালি ফিতনা। চুল, নিজের স্টাইল, কথা বলার ভাবভঙ্গি, নিজের চলাফেরা, এই সব কিছুতে রাসূলের সুন্নত নিয়ে আসতে হবে, আর না হলেই দাজ্জালের ফিতনা, নিজের বিবেক বুদ্ধিতে কাজ করতে হবে, আর নয়তো কোরআন হাদিসের সাহায্য নিতে হবে, আর নয়তো ভালো আলেমের সাহায্য নিতে হবে। আপনি যদি এখান থেকে যে কোনো একদিকে দিল থেকে দলের দিক থেকে নেন, তাহলে আপনি সেই কাতারে উঠে যাবেন, শুধু দিল থেকে সাপোর্ট দিচ্ছেন। এই জন্য এটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে হুজুর এগুলো আলোচনা করার কি দরকার। হ্যাঁ, এটাই দরকার, কারণ দিল থেকে আমি যেদিকে সাপোর্ট দিব কিয়ামতের ময়দানে সেদিকেই আমাকে উঠাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।